আমার জামাইটা আমাকে অনেক ভালোবাসে, মন থেকে বললাম। আল্লাহ দুষ্টায় ফাইজান করছি, জান জীবন আর করবো না। এখন তার টার্গেট সে বিদেশ চলে যাবে, টাকা পয়সা সব হাতিয়ে নিয়ে, আরো কিছু যা আছে ওগুলো হাতিয়ে নিয়ে সে বিদেশ চলে যাবে। বয়সের দিক দিয়ে তো আমি মামুনের থেকে 4 বছর বড়। মামুনের সাথে আবার থানায় অনেক মানুষের লিঙ্ক আপ আছে, কানেকশন আছে। ও আবার থানায় কিছু মানে ওগুলা করে অনেক কিছু জানতে পারে। সো আমি আসলে আমার পরিবারের সাথে কথা বলে তারপর আমি ডিসিশন নিব ভাইয়া, যে আমি কয়টা মামলা করব বা মামলা আদৌ করব কিনা, এগুলো আমার ফ্যামিলির সাথে কথা বলে ডিসিশন নিব। আমি এখন এই ধরনের কোনো সিদ্ধান্ত নেইনি। আপনার কি মনে হয় যে মানে ধরেন সোশ্যাল মিডিয়াতে তাকে বলে ছেড়ে দিলেন বা আইনগত কোনো ব্যবস্থা নিলেন না, এটা না, আমি আইনগত ব্যবস্থা নিব ভাইয়া, কারণ ও যেহেতু আমার সাথে অন্যায় করেছে, আমার তো আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। তখন মায়ের অনেক দাগ ছিল ভাইয়া, আপনি দেখেছেন আমার মায়ের অনেক দাগ ছিল, এই জন্যই আমার ফেসটা লুকিয়ে রাখা হয়েছিল। এই জন্য আমার ফেসটা মামুন দেখাতে দেয়নি। আমার এই পাশে চোখের এই বর্ডার লাইনে দাগ ছিল, আমার এখানে দাগ ছিল, এই জন্যই মামুন আমার ফেসটা তখন লুকিয়ে রেখেছিল। অনেকে বলছে মামুন আলগা পিরিয়ড দেখায়, কারণ আমার সামনে আপনার সঙ্গে খুব ভালো ভালো কথা বলেছে। হ্যাঁ, এটা সত্যি, এটা আসলেই আলগা পিরিত দেখায়। এটা মানুষের সামনেই জাস্ট দেখায়, বা আপনারা ভিডিওর মধ্যেও দেখেছেন যে খুব লাভি একটা রিলেশনশিপ। এটা আসলে বাস্তব জীবনে এরকম ছিল না ভাইয়া। সোশ্যাল লাইফ আর বাস্তব লাইফ আসলেই এক না। আমি নিজে সোশ্যাল মিডিয়াতে কখনো এভাবে ইনটু ছিলাম না, তো সো আমি আসলে ব্যাপারগুলো জানতাম না। আমি ইনটু হওয়ার পর আমি পুরোপুরি জানলাম যে সোশ্যাল লাইফ আর বাস্তব লাইফ আসলেই কোনোটা এক না। জি, আমি জানি। তখন আমি বলেছিলাম যে আরিফ ভাই তোমাকে এত পজিটিভ নিউজ করে আর তুমি ভাইয়াকেও ছাড়লে না, তো তুমি অ্যাটলিস্ট কিছু মানুষ তো জীবনে থাকা উচিত যার কাছ থেকে টাকার সম্পর্ক থাকবে না। তুমি কিছু মানুষের সাথে অ্যাটলিস্ট সম্পর্ক এরকম রাখো যার সাথে টাকার পয়সার সম্পর্ক থাকবে না। তখন সে বললো, কেন, আমি কি সস্তা নাকি, আমাকে সবাই টাকা নিয়ে? মানে তার মধ্যে এই জিনিসটা খুবই কাজ করে যে তাকে সবাই টাকা দিয়ে নিবে, তার একটা কথারও অনেক ভ্যালু আছে। আমি জানি না সে কি কোয়ালিফাইড, বা তার এডুকেশন কোয়ালিফিকেশন বা তার বিহেভিয়ার সে কি, যে সে নিজেকে এত কি মনে করে। আমি আসলে ব্যাপারটা অনেক হাস্যকর আমার জন্য। আপনি যে আমাদেরকে ইন্টারভিউগুলো দিচ্ছেন, তখন সোশ্যাল মিডিয়াতে অনেক বুলিংয়ের শিকার হতে পারেন। জি, আমি অলরেডি অনেক বুলিংয়ের শিকার হয়েছি প্রিন্স মামুনকে নিয়ে। সো আমি এভাবে মেন্টালি আমি ঠিক করেই আপনাদের সামনে এসেছি। এখন আমার আর ওগুলো কিছু যায় আসে না। আমি সাফারার ভাইয়া, আমার পরিবার দেখতেছে, আমার যে কাছের মানুষ কিছু তারা দেখতেছে যে আমি আসলেই সাফারার। সো এগুলো বুলিং আমি হয়তো সোশ্যাল মিডিয়া দেখবোই না, আপনারা কি নিয়েছেন এই পর্যন্ত, আমি আমার জিনিসগুলোও দেখবো না যে আমি কি বলেছি বা কিছু। আমি সাফারার, আমি যেগুলো আমার ট্রু এগুলাই আমি বলেছি। আপনি তো আমাদেরকে ডেকে জি, আমি আপনাদেরকে ডেকে বলেছি, কারণ আমি সাফারার। আমি মানুষজনকে জানাতে চেয়েছি যে আমার মতো যাতে কেউ আর শিকার না হয় তার ফাঁদে পড়ে। মামুনের টার্গেট কি? ধরেন তার টার্গেট অনেক বড়। তার টার্গেট একজনের থেকে একজন অনেক টাকা সে ইনকাম করবে। তার টার্গেট সে বিদেশ চলে যাবে, টাকা পয়সা সব হাতিয়ে নিয়ে, আরো কিছু যা আছে ওগুলো হাতিয়ে নিয়ে সে বিদেশ চলে যাবে। বয়সের দিক দিয়ে তো আমি মামুনের থেকে 4 বছর বড়। কি আসলে সে মানে একটু তার মনে হয়, হ্যাঁ, সে খুব হাস্যরসিক ভাবে বলতো যে আমার তো বড় মেয়ে ভাল লাগে, বড় কেউ ভাল লাগে। ফোনটা রিসিভ করো। সে এখন অভিনয় করে কথা বলবে। তারে কি তুমি টাকার জন্য এমন করতেছো? এই যে কালকে না বললে 1 কোটি টাকা লাগবে, তাহলে আমার বান্ধবীর ফোন দিবা? আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি আমাকে ফোন দিয়ে কোনো নাটক করেন না, কারণ আপনি আমার সাথে যে ধরনের ব্যবহার করেন এগুলো আমার কাছে আছে। কোনো সমস্যা নাই, তুমি তো আমাকে জোর করে মেরে রেকর্ড করাইছো, তুমি তো এটা জানোই না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কল রেকর্ড করে তুমি সবাইকে শোনাও। আমাকে আমি খুশি, অবশ্যই আমি খুশি কিনা জানি না, তবে তোমার আসল চেহারাটা মানুষের কাছে বলা দরকার ছিল। তোমার আসল চেহারাটা তো সবাইকে বলা দরকার ছিল, তাই না? তুমি তো আরেকটা মেয়ের সাথে সেম জিনিসটাই করবা। অবশ্যই বলো আমার আসল চেহারা বলো। তুমি আমার এক্স হাজবেন্ডের কাছে গিয়ে জিজ্ঞেস করো, আমি জয়টাই বিয়ে করি, তুমি ওনাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো। আমি জার্নালিস্ট ভাইয়াদেরকেও রিকোয়েস্ট করবো ওনারা যাতে যে আমার এক্স হাজবেন্ডের কাছে আমার খবর নিয়ে দেখে। বিয়ের 4 দিন থেকে মাইর খাইছো, সোহাগের লেগে যে প্রশ্ন কেন তুই সোহাগের যে একটা মানুষ মাইরা লাগছিস, তুই আর তোর মা মিল্লা। আমি মারে ফেলছি। আচ্ছা, তুমি এটা প্রুফ করো, যদি এটা হয়ে থাকে তাহলে তো ভালোই। তুই আর তোর মা মিল্লা। এখন তুমি কি নতুন গেম বানাইতে চেষ্টা করতেছো? না গেমের কিছু না, আমি তোর মতন মিডিয়ার কাছে এসে কইতেছিলাম। না সমস্যা, তুমি মিডিয়ার কাছে বলো, আর তুমি যদি এটা প্রুফ করতে পারো, তুমি আমার কাছে কালকে টাকা চাইলে না 1 কোটি, আমি তোমাকে 1 কোটি টাকা দিব, তুমি যদি এগুলা রং জিনিস প্রুফ করতে পারো। কবে দিবি? তারে কি তুমি টাকার জন্য এমন করতেছো?
তো টাকাটা কি কবে? এই যে কালকে না বললে 1 কোটি টাকা লাগবে, তাহলে আমার বান্ধবীর ফোন দিবা? তাহলে দে দিয়ে দে। আচ্ছা, তাহলে আমার বান্ধবীর যে ফোন নিয়ে গেছে সেটা তাহলে দাম, তোমাকে টাকা দিব, সমস্যা নেই। মামুন সব ফুটেজে আছে, তুমি চাইলেও ডিনাই করতে পারবে না। তোমার 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 ভয়েস রেকর্ডও আছে, তুমি যে আমার কাছে। আচ্ছা অবশ্যই আমি করবো এবং তোমারটাও করব। আমি বানাইছি? আচ্ছা ঠিক আছে, আমি জানতাম তুমি এই ধরনের মিথ্যা কথা বলবা, কোনো সমস্যা নেই। মিথ্যা কথা? ভাই রে, তোমার তোর অমানুষ, তুই মানুষ না, মুসলমান না। এখন তুমি আমাকে মুসলমান অমুসলমান কথা বলতেছো? তুই মরবি না, তোরা হালাল ভাবে বিয়ে করছিলাম, তুই কি মরবি না? হ্যাঁ হালাল ভাবে বিয়ে করছো, বিয়ের কাগজ তো দিলা না, বিয়ের কাগজটা কোথায়? বিয়ের কাগজ? তুই তো মামলাবাজ, তুই তো মামলা করে সব কথা। আমি মামলাকে, তুমি একটা মানুষকে মারবা, তুমি একটা মানুষকে মারবা। আমার কাছে তো আমার ব্যাংকের স্টেটমেন্ট আছে মামুন, ব্যাংক খালি করছো না করছো। আমার টাকা যদি আমার ব্যাংকে পাঠায়, তোমার ব্যাংকের ইয়ে হয়। আচ্ছা তুমি, তোমার ইনকাম কি তুমি আমাকে বলো তো, তোমার ইনকাম কি? রূপায়ণ লেক ক্যাসেলে থাকার মতো বা সার্ভাইভ করার মতো তোমার ক্ষমতা কি? না আমি তোমাকে বস্তি থেকে উঠে আনিনি, লাইলা উঠে আনছে, তারপর আমি তোমাকে আবার লাইলা থেকে